এসেছি। এবার মনে হয় নামতে হবে। এরপরে কোন দিকে যাব? শুনুন দাদা, সামনে যে কলেজটা আছে সেই কলেজে যাওয়ার রাস্তা কি এটা? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যান, সামনেই কলেজ। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যান। আর হ্যাঁ, এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, নিজের প্রতি খেয়াল রাখবেন। আরে সত্যি তো, এটা তো অনেক বড় জঙ্গল। আর কতক্ষণ যে লাগবে যেতে বুঝতে পারছি না। কেমন একটা যেন মনে হলো, মনে হচ্ছে কেউ আমার পিছে 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 আসছে। আরে এখন তো রাত 8টা বেজে গেছে, আর এখানে তো ফোনের কোনো টাওয়ারই পাচ্ছে না। আমি যে কি করব বুঝতে পারছি না। আমি কিভাবে চাচুর কাছে ফোন করব? আর এই রাস্তায় তো কোনো গাড়ি দেখছি না, মনে হয় রাতে কোনো গাড়ি চলে না। আমি কি করব এখন, কিভাবে যাব? এত বড় জঙ্গল আর এত অন্ধকার, আমি যেন কিছুই দেখতে পাচ্ছি না। তের মুখের কথা শেষ হতে না হতেই তের সামনে হঠাৎ করে একজন লোক এসে দাঁড়ালো। তে চমকে গেল, চমকে গিয়ে লোকটার দিকে একবার তাকালো। লোকটি কালো হুডি পরা, মুখটা ভালোভাবে চেনা যাচ্ছে না। কে তুমি? আমার সামনে এইভাবে কেন এসে দাঁড়িয়েছো? দেখুন, আমার কাছে না কিছুই নেই, শুধু এই জামা কাপড়ের ব্যাগটা আছে আর অল্প কিছু টাকা আছে। যদি চান তবে নিতে পারেন, কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ, আমাকে যেতে দিন। আমি তোমার কাছ থেকে কোনো জামা কাপড় অথবা কোনো টাকা নিতে আসিনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, আমার হাতটা ধরো। লোকটি কথাগুলো বলতে বলতে তের দিকে হাত বাড়িয়ে দিল। তে লোকটির হাত ধরলো না, সাথে সাথে পিছিয়ে গেল। আরে কি হলো, পিছিয়ে কেন যাচ্ছ? ধরো আমার হাত। শুনুন, আমাকে একদম ছবেন না, আমি আপনার সঙ্গে যাব না। আপনি চলে যান, আমি একাই যেতে পারবো, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। যান বলছি আপনি। না, আমি যাব না, আমি তোমাকে এভাবে একা রেখে যেতে পারবো না। চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কেন, কি হন আপনি আমার? তাই আমার সাহায্য করতে এসেছেন? আমি ভালোভাবে বুঝতে পারছি আপনি কোনো গুন্ডা হবেন হয়তো, যে আমাকে যে কোনো প্রকারে আপনার সঙ্গে নিয়ে যাবেন। আমি যাব না, যান বলছি আপনি। আপনি খুব খারাপ, যান বলছি। কান্না বন্ধ করো, আমার খারাপ লাগছে, কারণ আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। শুনুন, আপনার ফালতু কথা রাখুন, আমি আপনাকে পছন্দ করি না, আমি এই শহরে কখনো আসিনি। আপনি আমাকে দেখলেন কিভাবে আর পছন্দ করলেন কিভাবে? এই তো কিছুক্ষণ আগে থেকেই তুমি যখন জঙ্গলের ভিতর দিয়ে আসছিলে, তখন তোমার সঙ্গে সঙ্গে আসছিলাম। তুমি তো আমাকে বুঝতেই পারোনি, কিন্তু আমি তোমার খেয়াল রাখছিলাম। তে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ হাঁটতে শুরু করলো, আর সেই হুডি পরা লোকটাও তের পিছে পিছে হাঁটতে শুরু করলো। তের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, তবুও তে কিছুই বলছে না। এমন সময় তে একটা গাড়ি দেখতে পেল। গাড়িটা দেখতে পেয়ে তে একটু খুশিই হলো। তে একবার পিছনে তাকিয়ে দেখলো, কিন্তু তখনও সেই কালো হুডি পরা লোকটা তের পিছু পিছু হেঁটে চলেছে। গাড়িটা তের দিকে এগিয়ে আসলো, সাথে সাথে তে গাড়িটাকে থামতে বলল। প্লিজ হেল্প করুন আমাকে, প্লিজ হেল্প করুন। সাথে সাথে গাড়িটি দাঁড়িয়ে গেল। গাড়িটার কাঁচ খুলে একটা মেয়ে মুখ বাড়িয়ে দিল। প্লিজ আপনি একটু আমাকে হেল্প করুন, আমি এই জঙ্গলের মধ্যে দিয়ে অনেকক্ষণ হেঁটে আসছি, আমার খুব ভয় লাগছে। হ্যাঁ বুঝতে পেরেছি, এই জঙ্গলটা এমনি ভয়ানক। ওটো ওটো, তাড়াতাড়ি উঠে এসো। তে গাড়িতে ওঠার আগে একবার নিজের পিছনে তাকালো, দেখলো কেউ নেই। আরে লোকটা তো এক্ষুনি আমার পাশে ছিল, কোথায় গেল? আরে কি ভাবছো, উঠে এসো উঠে এসো। তে কিছু না বলে গাড়িতে উঠে বসলো। হ্যাঁ আমি জিমিন, তোমার নাম কি? আর তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে আসছো? তোমাকে দেখে তো এখানকার মনে হচ্ছে না, কারণ এইদিকে সবাই জানে এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর, রাতে কেউ এদিকে আসে না। আমি কিমতিয়াং, আমাকে সবাই তে বলে ডাকে। আমি এই শহরের নই, অন্য শহরের। আমি এখানে পড়াশোনা করতে এসেছি। হ্যাঁ আমি তো তোমাকে দেখেই বুঝতে পেরেছি যে তুমি এখানকার না, কিন্তু তুমি যাবে কোথায় এখন? ওই তো সামনে যে গার্লস হোস্টেলটা আছে না, ওখানে যাব। কথা বলতে বলতে তে আর জিমিন গার্লস হোস্টেলের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ তে, তোমার হোস্টেল এসে গেছে। জিমিন তোমাকে অনেক ধন্যবাদ
জানো, আমি যখন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম তখন না একটা গন্ডা আমার পিছে পড়েছিল। আমি তো খুব ভয় পাচ্ছিলাম জানো। গন্ডাটা কালো হুডি পরেছিল আর আমার সঙ্গে কেমন ভাবে যেন কথা বলছিল। তুমি যদি না আসতে না, আমার যে কি হতো। তে, তুমি আর ভয় পেও না, এই তো তোমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে গেলাম। আর কাল সকালে আবার দেখা হচ্ছে। এই তো আমি ওই সামনে কলেজে পড়ি। আরে তাই নাকি? তবে তো খুব ভালো হবে, তুমি আর আমি একই কলেজে পড়বো। যাক, ভালোই হলো, এসে আমার একটা বান্ধবী হয়ে গেল। জিমিন, এখন আমি যাই। আমি জানি যে এখানে 9টার পরে গেট বন্ধ হয়ে যায়। আবার কাল দেখা হবে। তে হোস্টেলে পৌঁছানোর পরে হোস্টেলের একজন কর্মচারী দেখে তে রুম দেখিয়ে দিল। রুমটা ছোট হলেও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কত বড় একটা ব্যালকনি, বাহ কত সুন্দর হাওয়া লাগছে এখান থেকে। যাক, ভালোই হলো, সবশেষ রুমটা আমার। এখানে জঙ্গলের হাওয়া পাওয়া যাবে, খুব সুন্দর, আর খুব সুন্দর দৃশ্য দেখা যাবে। ওহ, অনেক কষ্ট হচ্ছে, এবার একটু ফ্রেশ হয়ে ঘুমানোর প্রয়োজন আমার। সারাদিন কত ধকল গেছে গাড়িতে আর গাড়িতে। ও, চাচুকে একটু ফোন করা প্রয়োজন। দেখি তো এখানে টাওয়ার পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই তো এখানে টাওয়ার আছে। একটু চাচুকে ফোন করি। চাচুকে ফোন করতে গিয়ে তে থেমে গেল। না, ফোন করব না। যদি চাচি কোনোভাবে জানতে পারে যে আমি এখানে আছি তবে খুব খারাপ হয়ে যাবে। চাচি এখান থেকে আমাকে আবার নিয়ে যাবে, নিয়ে ওই বুড়ো লোকটার সাথে বিয়ে দিয়ে দেবে। না, আমি চাচুকে ফোন করব না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আমি আর কখনো ফিরে যাব না। এই শহরে আমি নতুন করে আমার জীবন শুরু করব। উফ, খুব কষ্ট হচ্ছে। যাই, আমি এখন ফ্রেশ হয়ে আসি, এসে একটু ঘুমাবো, অনেকক্ষণ ঘুমাবো। তে ফ্রেশ হয়ে এসেছে, ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে একটু খাটে বসেছে শোয়ার জন্য। আর ঠিক সেই সময় ব্যালকনির দিকে তে নজর পড়ল। আরে, কে দাঁড়িয়ে আছে ওখানে? সেই কালো হুডি পরা লোকটা মনে হচ্ছে। তে খুব ভয় পেয়ে গেল, আর তের হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। কে ওখানে? কে দাঁড়িয়ে আছো? তে কথাগুলো বলতে বলতে আস্তে আস্তে এক পা দুপা করে এগোতে থাকলো সামনে। হঠাৎই জোরে একটা দমকা হাওয়া আসলো, আর হাওয়া নিমেষে সেই কালো হুডি পরা লোকটি অদৃশ্য হয়ে গেল। আরে, এখানে তো ছিল এক্ষুনি, কোথায় গেল? কোথায় গেল? তে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু সেই লোকটাকে আর দেখতে পেল না। এটা এটা মনে হয় ওই গুন্ডাটা। ওই গুন্ডাটা হয়তো বা আমার পিছু করেছে। আমি কি করব এখন? কি করব? না না না, আমি এইভাবে ভেঙে পড়তে পারি না। কিছু না কিছু করতেই হবে। দরজা জানলাগুলো ভালোভাবে আটকে দেব, যেন ওই গুন্ডাটা আর না আসতে পারে। তে রুমের দরজা জানলাগুলো ভালোভাবে আটকে দিল, দিয়ে ঘুমাতে গেল। তে সকালে ঘুম থেকে উঠে জানলাগুলো সব খুলে দিল। খুলে দিতেই জঙ্গলের লম্বা লম্বা গাছগুলোর ফাঁক দিয়ে মিষ্টি রোদ এসে তের গায়ে পড়ছে। তের খুব খুশি খুশি লাগছে। কাল রাতে যে কি হয়েছিল সেগুলো তে সব যেন ভুলে গেছে। আহ, সত্যি অসাধারণ দৃশ্য। আমার না এই রুমটা খুব পছন্দ হয়েছে, সত্যি সবকিছু দেখার মতো। এই, আমার তো আবার কলেজে যেতে হবে, আমি ভুলেই গেছি। তে, এই তে, কলেজ যাবি না? আয়, নিচে চলে আয়। আরে জিমিন, জিমিন তুমি এসে গেছো? জিমিন, আমি এক্ষুনি আসছি, আমার গোছানো হয়ে গেছে, আমি আসছি। দোতলার উপর থেকে তে দৌড়াতে দৌড়াতে নিচে নেমে এলো। তে চল আমার গাড়িতে ওঠ। তে কিছু না বলে হাসতে হাসতে গাড়িতে উঠে বসলো। এবার থেকে আমরা দুজন একসঙ্গে কলেজে যাব, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে জিমিন, কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না তো? তে তুই আমাকে তুমি করে কেন বলছিস রে? আমার মাত্র 17 বছর বয়স, আর তোর তোর কত বছর বয়স রে? জিমিন, আমার না 16 বছর বয়স। তবে তোর 16 বছর, আমার 17 বছর, আমরা কতই বড় রে। তুই আমাকে তুমি করে কেন বলছিস? আর যেন না শুনি আমি তে এই কথাটা। তুই করে বলবি আমাকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে জিমিন, আমি এবার থেকে তুই করে বলবো। তে আর জিমিন কলেজে এসে পৌঁছালো। ওহো জিমিন, তুই এতক্ষণ পরে আসলি। আরে এই সুন্দরীটা আবার কে? ইউনু, তুই একদম ফাজলামো করবি না ওর সঙ্গে, বুঝেছিস? ওর নাম তে, ও আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে। বাহ,
কত সুন্দর নাম তে, যেমন সুন্দর দেখতে তত সুন্দর নাম। ইউনু, তুই আবার শুরু করেছিস। অন্য মেয়েদের মতো একদম ভাববি না ওকে, বুঝেছিস? আরে না জিমিন না, আমি অন্য মেয়েদের মতো একদম ভাবছি না। অন্য মেয়েদের না শুধু আমি মুখে রাখি, আর তে তো আমার অন্তরে বসে গেছে। আহা, কি সুন্দর দেখতে, আমার রানী। ইউনুর মুখে এমন ধরনের কথা শুনে তে তো ফ্যাল ফ্যাল করে দেখছে ইউনুর দিকে। কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। তে, তুই ওর কথা কিছু মনে করিস না, ও না এমনই, ও প্রত্যেক মেয়েদের সঙ্গে এমনই করে। ওকে তো আমি সেই ছোটবেলা থেকে চিনি, আমরা একসঙ্গে পড়েছি স্কুলে, এখন কলেজেও একসঙ্গে পড়ছি। ও, এই ব্যাপার, এবার বুঝলাম। জিমিন, তবে ইউনু তোর বন্ধু তাই তো? তবে আমারও বন্ধু, কোনো ব্যাপার না। ইউনু, তুমি যেটা পারো সেটা বলতে পারো, আমার কাছে কোনো সমস্যা নেই, কারণ আজ থেকে তুমিও আমার বন্ধু। তে 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 শোনো, সত্যি সত্যি আমি তোমাকে খুব পছন্দ করে ফেলেছি প্রথম দেখাতে। তে তে শোনো, তে তে শোনো শোনো। পাগল একটা। তে ইউনুর কথা না শুনে হাসতে হাসতে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় একজনের সঙ্গে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে সাথে সাথে ছেলেটি তেকে ধরে ফেললো। এত হাসাহাসি কিসের? এক্ষুনি তো তুমি পড়ে যাচ্ছিলে। সবসময় কিন্তু আমি থাকবো না তোমাকে ধরার জন্য, বুঝেছো? শুনুন, আপনি আমাকে ধরেছেন বলে এমন ভাবে বলছেন, তবে ধরেছেন কেন আমাকে? না ধরলেই পারতেন, না পড়ে যেতাম আমি। তোমার মতো মেয়ের সঙ্গে একটা কথা বাড়াতে ইচ্ছা করছে না। ভুল করেছে শুধরে নেবে সেটা না, মুখে মুখে আবার তর্ক করছো। জাঙ্কুক, তুই কি অপরাধ করেছে আর কি শুধরে নেওয়ার কথা বলছো? জিমিন, আমি তোমাকে বলিনি, ওই বেহায়া মেয়েটাকে বলেছি। তুমি আবার কেন গায়ে মাখছো? জাঙ্কুক, এখান থেকে চল, চল বলছি। জাঙ্কুকের একমাত্র বন্ধু সুগা। সুগা জাঙ্কুকের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। এই দুটো ছেলের না সবকিছুতে বাড়াবাড়ি। আমার এত রাগ হয় না, মনে হয় এই দুটোকে একেবারে খুন করে ফেলি। তে, আজ থেকে দেখে নে ভালোভাবে, ওই ছেলেটির ধারে বারে কখনো যাবি না, বুঝেছিস? দেখেছিস তো কত খারাপ, ওই একেবারে সাইকো টাইপের একটা ছেলে। ও না কারোর সঙ্গে একদম মেশে না, একদম ভালো ছেলে না, কারোর সঙ্গে কথাও বলে না। আর আজ তোর সামান্য ভুলের কারণে কত কিছু শুনতে হলো তোকে। আমার না খুব রাগ হচ্ছে। জিমিন, ঠিক আছে চল জিমিন, আমি বুঝতে পেরেছি, ওর ধারে পাশে আমি কখনো যাব না। তে কথাগুলো বলতে বলতে জাঙ্কুকের দিকে একবার তাকায়। তাকিয়ে তে মুখটা নিচু করে নেয়, কারণ জাঙ্কুক তখনও তের দিকে দেখছিল। জিমিন, এখান থেকে তাড়াতাড়ি চল। দেখ জাঙ্কুক কত দূরে চলে গেছে, তবু আমার দিকে যেন কেমন করে দেখছে। চল জিমিন। হ্যাঁ তে চল, এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে। ইউনু তো সেই কখন চলে গেছে। তে কলেজ থেকে হোস্টেলে চলে এসেছে, এসে ফ্রেশ হয়ে একটু ঘুমাতে গেল, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। একটু চোখ বুঝালেই জাঙ্কুকের সেই অপলকভাবে চেয়ে থাকা দৃশ্যই মনে পড়ছে। উফ, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে একটু যদি ঘুমাতে পারতাম তবে মনে হয় স্বস্তি পেতাম, কিন্তু পাচ্ছি না। ওই ছেলেটা ওইভাবে তাকানো আমি যেন সহ্য করতে পারছি না। আর ওই চোখ দুটো, ওই ভয়ঙ্কর চোখ দুটোর মধ্যে যেন অনেক রহস্য লুকিয়ে আছে। না, আমি আর পারছি না। না, একটু পড়তে বসি। কাল রাতের ঘুমটা না খুব সুন্দর হয়েছে, কোনো সমস্যাই হয়নি, খুব ভালো লাগছে আজ। ও, আমাকে তো কলেজে যেতে হবে, তাড়াতাড়ি গুছিয়ে নেই। এই এই টেবিলের উপরে একটা কাগজ আছে যেন, কে রাখলো এখানে? আমি তো রাখিনি। টেবিলে থাকা কাগজটা তে খুলে পড়তে শুরু করলো। তে, আমি তোমাকে খুব ভালোবাসি। কাল তোমার প্রথম ভুল ছিল, তাই আমি ক্ষমা করে দিয়েছি। তুমি যেন আর কখনো ইউনুর সঙ্গে এমনভাবে কথা বলবে না, আর হাসাহাসি করবে না। আর ইউনু কেন, কোনো ছেলের সঙ্গেই তুমি হাসাহাসি করবে না, আমার একদমই ভালো লাগে না। আর এরপরেও যদি তুমি আমার কথা না শুনে এমন করো, তবে তোমার কড়া শাস্তি পেতে হবে, কথাটা মনে রেখো। এই চিঠিটা কে লিখলো? আরে এখানে কে রেখে গেল? আমি তো রাতে ভালোভাবে দরজা জানলা আটকে শুয়েছিলাম, কিন্তু কিভাবে আসলো এখানে? কে রাখলো এটা? ওই হুডি পরা লোকটা নয় তো? কিন্তু ওই লোকটা কিভাবে আসবে আমার ঘরে? আমি তো ভালোভাবে দরজা জানলা আটকে ঘুমিয়েছিলাম। আমি কি এই হোস্টেলের ম্যাডামকে জিজ্ঞাসা করব, না কি করব?
বলবো? কি করবো আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমার এখন কলেজে যাওয়া উচিত, আর জিমিনকে সবকিছু বলা উচিত। তারপরে না হয় হোস্টেলের ম্যাডামের সঙ্গে বলবো। তে, এই তে, তোর হয়ে গেছে, চলে আয়। হ্যাঁ জিমিন, আমার হয়ে গেছে, আমি আসি। জিমিন আর তে দুজনেই কলেজে পৌঁছে গেল। তে তখনও চিঠির ব্যাপারে জিমিনকে কিছুই বলেনি। জিমিন, তুই আর তে এসে গেছিস, চলে আয় চলে আয়। আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি তোদের জন্য। ইউনু, তুই যেন আজকাল একটু তাড়াতাড়ি কলেজে আসিস। বুঝলি না জিমিন, কলেজে তো এখন আমার রানী চলে এসেছে। আমি রাজা আর তে আমার রানী। আচ্ছা বুঝেছি বুঝেছি, ঠিক আছে। আচ্ছা ইউনু, তোমার এই ডায়লগটা তুমি কটা মেয়েকে দিয়েছো? তে, আমি একদম সত্যি কথা বলছি, শুধু তোমাকেই আমি রানী বলেছি। ইউনু, তবে তোর ওই জেনি। জিমিন, তুই তো সবকিছুই জানিস, তারপরে কেন বলিস বল? ওই জেনিই আমার পিছনে ঘোরে, আমি কি আর ওর পিছনে ঘুরি? কিন্তু ও তো বলে বেড়ায় যে তুই ওর বয়ফ্রেন্ড। যা, তুই ওকে ভালোভাবে বুঝিয়ে আয়, তারপরে তোর কাছে আসিস। জিমিন, আমি কিছু মনে করি না, ইউনুকে আমি বন্ধু বলে মনে করি। তুই কিছু ভাবিস না, আমি কিছুই মনে করছি না। জিমিন, তোর মতো ইউনুর মতো বন্ধু পেয়ে না আমি খুব খুশি। আমি কখনো ভাবতে পারিনি যে নতুন শহরে এসে আমি তোদের মতো বন্ধু পাবো। জিমিন, এখন আমার ফুটবল ম্যাচ আছে, চল তুই আর তে দেখতে যাবি। তে চলো। জিমিন, ইউনুর সঙ্গে তুই যা, আমি যাব না, আমি এখন লাইব্রেরিতে যাব। কিন্তু তে, তুমি না গেলে তো আমার একদমই ভালো লাগবে না। কেন ভালো কেন লাগবে না? এতদিন তো তুমি ভালোভাবে খেলে এসেছো, এই তো কটা দিন হলো যে তোমার সঙ্গে আমার দেখা হলো। তবে যাও, ভালোভাবে খেলে এসো, আমি এখন লাইব্রেরিতে যাব। আমার অনেকটা পড়া বাকি আছে, বুঝতে পারছো না, আমার ভালোভাবে পরীক্ষা দিতে হবে। তে, তবে ঠিক আছে, যা তুই লাইব্রেরিতে যা। ইউনু চল, তোর সঙ্গে আমি যাব। ইউনু, জিতে আসা চাই চাই। হ্যাঁ ঠিক আছে তে, আমি জিতেই আসবো। লিসা চল চল, এখন ইউনু ফুটবল খেলবে, চল না দেখবি ইউনুর ফুটবল খেলা। এই তোরাও চল, সবাই মিলে চল। এখন আর লাইব্রেরিতে পড়তে হবে না, অনেক হয়েছে পড়া। হ্যাঁ জানি, চল তোর ইউনুর ফুটবল খেলাটা দেখে আসি। আমার তো আর হলো না, জঙ্কুক তো চুপচাপ ওখানে বসে আছে, একটা কথাও পর্যন্ত আমার সঙ্গে বলে না। এই ছেলেটাকে পড়ানোর জন্য যে কি কি করলাম, কিন্তু কিছুই হলো না। লিসা, দুঃখ করিস না, একদিন না একদিন ঠিকই পড়ে যাবে, চল এখন খেলা দেখে আসি। এই লিসা, দেখ দেখ কে আসছে। ওহো, আমাদের কলেজের সবথেকে নতুন সুন্দরী এসেছে, দেখতে পাচ্ছিস তো? ইনুর হাত ধরে ধরে ঘুরে। হ্যাঁ দেখলাম, কাল তো আবার জঙ্কুকের বুকের ওপর ঝাঁপিয়ে পড়লো। ওর যে কটা লাগে বুঝতে পারছি না। তে সবকিছু শুনেও কিছু বললো না, চুপচাপ পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। এই তুই আমাদের সঙ্গে কথা না বলে পাশ কাটিয়ে যাচ্ছিস, দাঁড়া এখানে। শোনো, তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই না। আমার এখন লাইব্রেরিতে যেতে হবে, যেতে দাও বলছে আমাকে। ও বুঝেছি, লাইব্রেরিতে তো জঙ্কুক একা একা আছে, তাই তুই যাচ্ছিস বুঝি, তাই না? কাল ওর বুকে ঝাঁপিয়ে হয়নি না? শোনো, ওই জন্য না তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাইছিলাম না। কাল যেটা হয়েছিল না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বুঝেছো? আর আমি জঙ্কুকের জন্য লাইব্রেরিতে যাচ্ছি না, আমার প্রয়োজন আছে যাওয়ার। আর তোমার জঙ্কুককে তুমি সঙ্গে সঙ্গে করে নিয়ে ঘোরাও না, ওখানে কেন রেখে দিয়েছো? তোমার জঙ্কুকের জন্য কি কেউ লাইব্রেরিতে যেতে পারবে না নাকি? জেনি, দেখেছিস কত কথা কাটছে, একটা কথা বলার মতো নেই, ভুল করছে তবু বললে হবে না, সঙ্গে সঙ্গে কেটে দেবে তোকে না। লিসা তুই চুপ কর, আমি দেখছি। এই তুই জানিস না ইউনু আমার বয়ফ্রেন্ড? সারা কলেজের লোক জানে, তুই জানিস না বুঝি না? ও তবে তুমি জেনি না? আচ্ছা ঠিক আছে, এই কথাটা তুমি ভালোভাবে শুনে নাও যে ইউনু আমার বন্ধু, বুঝেছ? তোর নামটা যেন কি? ও মনে পড়েছে, তে। এই তোকে ভালোভাবে বলছি, তুই ইউনু থেকে দূরে থাক। না, ইউনু থেকে আমি দূরে থাকবো না, ইউনু আমার বন্ধু, তুই কি করবি বল? তবে রে, জেনি থেকে চড় মারতে গেল, সাথে সাথে তের পেছন থেকে কেউ একজন জেনির হাত ধরে ফেললো। জেনি, এখানে একটা ছেলেকে নিয়ে কুকুর বিড়ালের মতো ঝগড়া কেন করছো? ইউনু আমার বয়ফ্রেন্ড, আর ও ও নাকি বলে যে ইউনু ওর বন্ধু। আমি চুপ। জেনি, আর একটাও কথা নয়, এখান থেকে যাও। আর হ্যাঁ লিসা, তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমিও যাও। আর তুমি কি শুরু করেছো? কি শুরু করেছো? একটা ছেলেকে নিয়ে
টানাটানি করছো তাই না? শুনুন, আপনি জানবেন না শুনবেন না আমার ব্যাপারে একটা কথা বলবেন না, বুঝেছেন? আমার না আপনার সঙ্গে একটা কথা বলতে ভালো লাগে না। ও, ইউনুর নামে কথা বলেছি বলে খুব গা জ্বলছে তাই না? কেন, তোমার আবার ইউনুকে নিয়ে কি সমস্যা? তুমি আবার ইউনুকে পছন্দ করো না তো? আবার ওইসব ছেলেদের মতো নয় তো যে তুমি ছেলেদের শুধু পছন্দ করো? ও, তবে সেই জন্য মনে হয় লিসা আমাকে ওইভাবে বলছিল। লিসা তো তোমাকে পছন্দ করে, কিন্তু তুমি তো লিসাকে পাত্তাই দাও না। বেচারি লিসা শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছিল। এদিকে তো জানে না তার ভালোবাসার মানুষটা একটা ছেলেকে পছন্দ করে। জাঙ্কুক তের এমন কথা শুনে খুব রেগে গেল। রেগে গিয়ে তের দিকে এগিয়ে যেতে শুরু করলো। শুনুন, ওখানে দাঁড়ান বলছি। এটা কি 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 করছেন? ওখানে দাঁড়ান, আমার দিকে আসবেন না বলছি। লাইব্রেরিতে না কেউ নেই, আর আমার মনের কথাটা না তোমার জানার খুব প্রয়োজন। আরে এগোবেন না বলছি, ওখানে দাঁড়ান বলছি। এগোবেন না, আমি কিন্তু প্রিন্সিপালের সঙ্গে সবকিছু বলে দেব। ওহো, এখনো তো বলার মতো কিছুই করিনি, আগে তো কিছু করি। আরে হ্যাঁ, কি যেন আমি বলছিলাম যে জানো, আমি ইউনুকেও পছন্দ করি, তোমাকেও পছন্দ করি। আমার না সব চলে। জাঙ্কুক কথাগুলো বলতে বলতে তার দুই হাত দেয়ালে পিন করে ধরলো। ছাড়ুন বলছি, কি করছেন এটা? ছাড়ুন আমাকে, ছাড়ুন, আমার হাতে খুব লাগছে, ছাড়ুন। ওহো, তোমার হাতে লাগছে বুঝি? একটু লাগুক না। তোমাকে যে আমি ভালোবাসি, তো ভালোবাসার পরশটা কিভাবে দেব? একটু তো লাগবেই। ছাড়ো বলছি, ছাড়ো। তোমার মতো শয়তান আমি একটাও দেখিনি। কিভাবে দেখবে তুমি আমার মতো শয়তান? কারণ জাঙ্কুক একটাই, আর দ্বিতীয়বার জন্ম নেবে না। ছাড়ুন বলছি আমাকে, আমি কিন্তু খুব জোরে চিৎকার করব। হ্যাঁ, চিৎকার করো। দেখতে তো পাচ্ছ এই লাইব্রেরিতে না একটাও লোক নেই, আর কেউ আসবেও না। কথাগুলো বলতে বলতে জাঙ্কুক তার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল। ওহ, তোমার এই ঠোঁট দেখে মনে হচ্ছে তোমার এই ঠোঁট আমাকে ডাকছে। আমি নিজেকে আর সামলাতে পারছি না।